চোখের বালি ধারাবাহিকে বিনোদিনীর চরিত্রে দর্শকের নজর কেড়েছিলেন। অল্প সময়েই ছোট পর্দার কয়েকটি ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন, কিন্তু হঠাৎই অভিনয় জগৎ থেকে দূরে সরে যান তানিয়া গঙ্গোপাধ্যায়। রূপলী দুনিয়া থেকে দূরে সরে গিয়ে এখন কেমন আছেন তিনি? 2019-এ জীবনজ্যোতি ধারাবাহিকে শেষবার কাজ করেই অভিনয় জগৎ থেকে দূরে সরে যান তিনি। তানিয়া বলেন, এই ধারাবাহিকের পরেই আমার বিয়ে হয়ে যায়। যেহেতু আমার স্বামী কর্মসূত্রে দূরে থাকেন, তাই আর টলিপাড়ায় অভিনয় করা সম্ভব হয়নি। তবে বিয়ের পরে এক ধারাবাহিকের একটা পর্বে শুধু কাজ করেছিলাম। আমার এক বন্ধু জোর করেছিলেন, তাই করেছিলাম। যদিও কাজের চেষ্টা যে একেবারেই করেননি তানিয়া, তা নয়। বিয়ের কিছুদিন পরেই ধারাবাহিকে ফেরার ইচ্ছা ছিল তাঁর। পরিচালক স্নেহাশিস চক্রবর্তীর সঙ্গে যোগাযোগও করেছিলেন তিনি। তানিয়া বলেন, স্নেহাশিস দাকে অনুরোধ করায় তিনি আমায় খুব ভালো একটি চরিত্রের প্রস্তাবও দিয়েছিলেন। কাজটা করার ইচ্ছা ছিল, কিন্তু সেই সময় আমার একটোপিক প্রেগন্যান্সি ধরা পড়ে। আমার স্বামী তখন বলেন একেবারে সুস্থ হয়ে কাজে যোগ দিতে। এরপর 2023-এ আমি অন্তঃসত্ত্বা হই এবং 2024-এর মার্চে আমি মা হই। তাই ফের কাজে যোগ দেওয়ার কথা ভাবছেন তানিয়া। তিনি বলেন, ছেলের অন্নপ্রাশন পর্ব মিটলে আমায় ফ্যাট থেকে একটু ফিট হতে হবে। তারপরেই আমার কাজে যোগ দেওয়ার ইচ্ছা রয়েছে। আমি চাইনি বারবার কাজে যোগ দেব আবার ফিরে যাব, এমনটা তো হয় না। প্রায় 5 বছর স্বামীর সঙ্গে মন দিয়ে সংসার করছেন তানিয়া। তানিয়ার স্বামী পেশায় পুলিশ আধিকারিক। বর্তমানে তাঁরা বর্ধমানে রয়েছেন। তবে খুব শীঘ্রই সবটা গুছিয়ে কলকাতা ফেরার পরিকল্পনা রয়েছে। ছেলেকেও কলকাতাতেই বড় করতে চান তানিয়া। অভিনেত্রীর কথায়, এই কদিন ক্যামেরা, শুটিং ফ্লোর এসব খুব মনে পড়েছে। এখনও চোখের বালির কিছু সংলাপ আমার মুখস্থ রয়েছে। তবে আমি খুব আশাবাদী। সংসারেও তো আমায় প্রয়োজন রয়েছে, তবে কাজটা করতে পারলে আবার ফিরতে পারবো। চেহারাটা একটু ঠিক হলেই আশা করছি 2024-এর শেষ অথবা 2025-এর শুরুতে আবার কাজে ফিরব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারোর বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।